ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি আমাদের সকলের প্রিয় ভেটকি মাছের পাতুরি। তাহলে চলুন আর দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। নিয়ে নিয়েছি সাইজ মতো ভেটকি মাছের ফিলে। এবার এই ফিলের মধ্যে দিয়ে দেব লেবুর রস, লঙ্কার গুঁড়ো, লবণ। এবার এটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত বাটা ও কাজু বাটা। হলুদ গুঁড়ো দিয়ে একবার ভালোভাবে মেখে নেব। এরপর এর মধ্যে আবার দিয়ে দেব সর্ষের তেল ও সামান্য পরিমাণ চিনি। আরও একবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই সময় আমরা গ্যাস ধরিয়ে সাইজ করে কেটে রাখা কলা পাতাগুলো এপিট ওপিট করে ছেঁকে নেব, যাতে ভাজ করার সময় কলা পাতাগুলো ছিঁড়ে না যায়। 15 মিনিট হয়ে গেছে। এবার একটা কলা পাতা নিয়ে তার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা একটা মাছের টুকরো। তার উপর দিয়ে দেব মাখিয়ে রাখা মশলা ও একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে চারদিক থেকে এই সমানভাবে ভাজ করে নেব। আর মনে রাখতে হবে কলা পাতা যাতে ছিঁড়ে না যায়। এরপর এটাকে আমরা একটা সুতোর সাহায্যে বেঁধে নেব। একইভাবে বাকি মাছের টুকরোগুলো কলা পাতায় আমরা একইভাবে মুড়িয়ে নেব। সব মাছগুলো কলা পাতায় আমাদের ফোল্ড করা হয়ে গেছে। এবার ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হতেই দিয়ে দেব মুড়িয়ে রাখা মাছগুলো। এক পিঠ ভালোভাবে হওয়ার জন্য এর উপর একটা চাপা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটি খুলে মাছগুলো এবার উল্টে পাল্টে নেব। আপনারা অবশ্যই মনে রাখবেন এই গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে। দেখুন কলা পাতাগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এটিকে এবার আমরা কড়াই থেকে তুলে নেব। কলা পাতা থেকে মাছটা খুলতেই যেমন ঝাঁজ তেমন গন্ধ বেরোচ্ছে। মাছটাও কিন্তু ভালো সেদ্ধ হয়েছে। আমাদের পরিবারে সকলের কিন্তু এই গরম ভাতের সাথে ভেটকি মাছ একদম জমে যায়। এই রেসিপিটি কিন্তু একদমই সহজ এবং এটি করতেও খুব কম সময় লাগে। অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।